বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আম্মা বাদ। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমরা 30 দিন রোজা শেষ করে কোয়ারেন্টাইনে ঈদ করে আমরা আবার একত্র হওয়ার আল্লাহ আমাদেরকে সে সুযোগ দিয়েছেন, সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। এবং আমাদের নিজেদের যারা আমরা 30 দিন রোজা শেষ করতে পারছি এবং রাত্রেবেলা নামাজ পড়তে পারছি, তাদের কাছে কংগ্রেচুলেশনস। ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট, ইটস এ হিউজ, আল্লাহর কাছে এটা একটা বিরাট জিনিস, আমাদের কাছে এটা একটা বিরাট জিনিস। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল গুনাহ মাফ করে, আমাদেরকে সকল রোজা সকল কিছু অ্যাকসেপ্ট করে আমাদেরকে জান্নাত দান করুক, এটা বলে শুরু করতেছি। তো জেনারেলি যেটা হয় যে রোজার শেষে আমাদের ভিতরে একটা রিগ্রেট থাকে, আমরা রোজাকে মিস করি। একটা রিগ্রেট থাকে যে আমরা রোজাতে আমরা যা প্রবলি অ্যাচিভ করার এইম করছিলাম সেটা আমরা অ্যাচিভ করতে পারি নাই। বাট এবং সেই রিগ্রেটটা আমারও আছে, সবারই, অনেকেরই থাকে। বাট আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিছে যে এখন যে মাসে আছে আমরা, যে এই মাসের মধ্যে শাওয়ালের মধ্যে আমরা 6 দিন যদি রোজা রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মাসে যারা রোজা রাখবেন 6 দিন, তাদের জন্য সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ দিয়ে দিতেছেন। অ্যান্ড দেন আবার 2 মাস পরে আমাদের ডে অফ আরাফা আসতেছে, এবং ডে অফ আরাফা ইজ দ্য বেস্ট অফ দ্য ডেজ। লাইলাতুল কাদর ওয়াজ দ্য বেস্ট অফ দ্য নাইটস, ডে অফ আরাফা ইজ দ্য বেস্ট অফ দ্য ডে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়দিন পরপরই আমাদেরকে সুযোগ দিচ্ছেন এবং কয়দিন পরপরই আল্লাহর কাছে ফিরে যাওয়ার বোনাস চান্স দিচ্ছেন। সো আমাদের মিস করে ফেলছি সেটা নিয়ে আফসোস করার কিছু নাই। বাট রাদার যে জিনিসটা মোর কনসার্নিং, ওইটা হলো যে রোজার সময় আমরা যে ইমানের লেভেলটা অ্যাচিভ করতে পারছি, সেই ইমানের লেভেলটা কি আমরা ধরে রাখতে পারতেছি কি পারতেছি না, দ্যাট ইজ দ্য মোর কনসার্নিং থিং। এবং আজকের ফার্স্ট সেশনটা সেটা নিয়ে। স্বাভাবিকভাবে রোজার সময় যেটা হয় যে আমাদের ইমানের লেভেল অনেক হাই হয়ে যায়, এবং আমরা রাত্রে নামাজ পড়তেছি, কোরআন শুনতেছি, সারাদিন রোজা রাখতেছি। সো ন্যাচারালি আমাদের লেভেল অফ ইমান অনেক হাই হয়ে যায়, এবং রোজা চলে যাওয়ার পরে একটা ডিপ হয়, এবং দ্যাট ইজ ন্যাচারাল। কীভাবে ন্যাচারাল? সো একবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ক্যানট রিমেম্বার কে ছিলেন ওনার সাথে, তো ওনারা এরকম কনসার্নড হয়ে যায় যে ওনারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকে তখন ওনাদের ইমান লেভেল অনেক হাই থাকে, এবং যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকেন না তখন ইমান ওনাদের ডিপ করে যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনারা হন্তদন্ত হয়ে যায়। তো যাওয়ার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, দ্যাট ইজ ন্যাচারাল। তোমাদের লেভেল যদি সবসময় একই ইমান থাকে, এটা তো আসলে পসিবল না, ইমান লেভেল আপ অ্যান্ড ডাউন করবে, এটাই ন্যাচারাল। সো জিনিসটা হলো অনেকটা বোঝার জন্য যে আমরা যদি একটা মাস একটা এক্সট্রিম ওয়ার্কআউট সেশন করি নিজেদের বডিকে ফিট করার জন্য, অ্যান্ড দেন ফিট করার পরের থেকে যদি আমরা কমপ্লিটলি সব কিছু ছেড়ে দিই, বেলায় বেলায় কাচ্ছি, আর বেলায় বেলায় যদি আমরা কোক খাওয়া শুরু করি, অ্যান্ড অল থিংস যেগুলো আমাদের জন্য ভালো না, এক্সারসাইজ কমপ্লিটলি বন্ধ করে দিই, তাহলে তো ওই একটা মাসের পুরা এফর্টটাই জিরো হয়ে গেল। কিন্তু দ্যাট ডাজেন্ট মিন আমি যে এক্সট্রিম এক্সারসাইজ করছি 1 মাস, সেটা আমি কন্টিনিউ করতে পারবো। আমার উদ্দেশ্য হবে যে হ্যাঁ, আমি কন্টিনিউ না করতে পারলেও আমি কিছু কনসিস্টেন্ট ম্যানারে আমি কিছু জিনিস করে যাব, সো দ্যাট আমার ওই এক্সারসাইজের ফলটা আমি ক্যারি অন করতে পারি। তো ঠিক একইভাবে রামাদান আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিসক্রাইব করছিলেন ফর আস টু বি মুত্তাকি। আমাদেরকে মেইন পারপাস অফ রামাদান হলো যে আমরা রোজার মাধ্যমে আমরা যেন তাকওয়া অ্যাটেন্ড করতে পারি, মুত্তাকি হতে পারি। সো আমরা যে লেভেলটা তখন অ্যাটেন্ড করতে পারবো, আমাদের এফর্ট থাকবে যে এইটাকে আমরা টু সাম এক্সটেন্ট কনসিস্টেন্টলি এটাকে মেনটেন করে চলে যাব। দ্যাট ইজ দি মেইন পারপাস। যে মেইন পারপাস এখানে একটা আমি আরেকটা জিনিস অ্যাকচুয়ালি তুলে ধরতে চাই, যে রোজার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে মেইন পারপাস বলছেন টু বি মুত্তাকি। রামাদান ইজ প্রিসক্রাইব ফর আস টু বি মুত্তাকি। আমরা বলি হ্যাঁ রোজা আসছে, আমরা যেন গরিব মানুষের খিদা বুঝতে পারি। দিস আর অল বাই প্রোডাক্টস, দিস ইজ নট দ্য পারপাস। দ্য পারপাস ইজ টু বি মুত্তাকি।
to have taqwa. So এখন কুইকলি এগেইন, সো হোয়াট ইজ তাকওয়া এগেইন, আমরা লাস্ট হারাকাতে আমরা তাকওয়া নিয়ে থ্রু করছি, সো আমি কুইকলি করছি। তাকওয়া ইজ দি ফিয়ারিং অফ আল্লাহ অ্যান্ড ওবেইং হিম, এবং আল্লাহর ব্যাপারে সবসময় গড কনসিয়াস হওয়া, সবসময় আল্লাহকে মনে রাখা, এবং খুব সিম্পল ভাষায় যে আমরা আমাদেরকে সারাক্ষণ আল্লাহর ব্যাপারে মনে রাখবো টু দ্য পয়েন্ট যে আমরা সকল গুনাহ থেকে নিজেদেরকে প্রোটেক্ট করে রাখবো, অ্যান্ড আমরা যা অর্ডার অফ আল্লাহ সেগুলোকে আমরা ফুলফিল করব। সো দ্যাট ইজ দি, যদি আমরা খুব অল্প ভাষায় বলতে চাই, দ্যাট ইজ বেসিক্যালি হোয়াট তাকওয়া ইজ। সো আমি খুব খুব অল্পভাবে এক্সপ্লেন করলাম, যেহেতু লাস্ট হালাকে আমরা এটা ডিটেল আলাপ করছি। তো এগেইন, সো আমাদের মেইন পারপাস হলো তাকওয়া অ্যাটেন্ড করা। সো আমরা যদি তাকওয়াটা অ্যাটেন্ড করি, অ্যাটেন্ড করার পরে আমাদেরকে ওটা কনসিস্টেন্টলি মেনটেন করে যেতে হবে টু আর লেভেল, এবং দ্যাট ইজ হাউ উই ক্যান ডু ইট, সেটার ব্যাপারেই আমাদের আজকের সেশন। এখন বিফোর ইভেন বি ডাইভ ইনটু ইট, আমাদের যেটা অলওয়েজ মনে রাখা দরকার, খালি এটার ব্যাপারে না, লাইফের যে কোনো জিনিসের ব্যাপারে, এটা হলো ইফ উই ফেল টু প্ল্যান দেন উই আর প্ল্যানিং টু ফেল। আমরা কোনো কিছুর জন্য যদি প্রপার প্ল্যানিং না করি, তাহলে আমরা অ্যাকচুয়ালি প্ল্যান করতেছি ফেল করার জন্য। সো আমরা রামাদানের আগে আমরা রামাদানে আমরা কি অ্যাটেইন করতে চাই সেটার জন্য আমরা একটা প্ল্যানিং করছি। এখন রামাদান শেষ হয়ে গেল, এখন আমরা নেক্সট 11 মাস কিভাবে আমরা এই তাকওয়াটাকে ধরে রাখতে চাই সেটাকে যদি আমরা প্ল্যান না করি, দেন এগেইন উই আর প্ল্যানিং টু ফেল। সো ফার্স্ট হলো যে আমাদের ইন্ডিভিজুয়াল প্ল্যানিং করতে হবে, যে আমরা রোজার থেকে যে ইমান লেভেল অ্যাটেন্ড করলাম, যে তাকওয়া অ্যাটেন্ড করলাম, সেটাকে আমরা নেক্সট 11 মাস, নেক্সট রোজা পর্যন্ত কিভাবে ধরে রাখতে চাই। এখন এটা আমাদের প্রত্যেকজনের ইন্ডিভিজুয়াল গোল হতে হবে। প্রত্যেকজনের গোল উইল বি ডিফারেন্ট, প্রত্যেকজনের প্ল্যানিং হ্যাজ টু বি ডিফারেন্ট, এবং বিফোর উই গো ইনটু প্ল্যানিং, আমাদের প্ল্যানিং হ্যাজ টু বি প্র্যাকটিক্যাল। আমাদের গোলস যেগুলো আমরা সেট করবো, প্র্যাকটিক্যাল সেট করতে হবে। কীভাবে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা ন্যারেট করতেছেন যে একবার, এটা বুখারীর হাদিস, যে একবার উনি বসে আছেন এবং ওনার সাথে একটা মহিলা বসে আছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। তো আসার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে ইনি হলো এমুক এমুক। এন্ড দেন ওনার ব্যাপারে উনি বলা শুরু করলো যে উনি খুব এক্সেসিভ ইবাদত করে, এক্সেসিভ নামাজ পড়ে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ডিসঅ্যাপ্রুভ করলেন, বললেন যে ও যেটা করতেছে এটা ঠিক না। কিভাবে ঠিক না? ও যেটা করতেছে এটা ওর ক্যাপাসিটির বাইরে, ও নিজেকে ওভারবার্ডেন করতেছে, ওভার ট্যাক্সড করতেছে, এবং আল্লাহ কাউকে দিতে দিতে টায়ার্ড হবে না, কিন্তু আমরা যদি ওভারবার্ডেন করি আমরা টায়ার্ড হয়ে যাব। এবং বেস্ট ডিড, ইবাদতের মধ্যে বেস্ট ডিড আল্লাহর কাছে হলো যে ডিডটা রেগুলারলি করা হয়, কনসিস্টেন্টলি করা হয়। সো আমরা যেটাই আমরা গোল করব, আমাদের গোল ক্যানট বি যে আমরা নিজেদেরকে ওভারবার্ডেন করে একটা গোল করব যেটা আমরা প্র্যাকটিক্যালি মেনটেন করতে পারবো না, একদিন করতে পারবো অ্যান্ড দেন ধাপাস দিয়ে পড়বো। নো, আমরা একটা কনসিস্টেন্ট গোল সেট করব, যে গোলটা আমরা রেগুলার বেসিসে করে যেতে পারবো। ইভেন স্মল ডিডস আর গুড, স্মল ডিডস আর গুড ইফ দে আর ডান কনসিস্টেন্টলি। আল্লাহ লাইকস কনসিস্টেন্সি। এটা আমাদের ফার্স্ট জিনিস যেটা আমাদের বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলতেছেন যে জান্নাতে যারা যাচ্ছেন তারা জান্নাত ইনহেরিট করছেন বিকজ হোয়াট দে ইউজ টু ডু। বলেন নাই হোয়াট দে ডিড, ওরা এই জিনিসটা করছে এর জন্য জান্নাতে গেছে না, বলছে যে তারা যে জিনিসটা কনসিস্টেন্টলি করে আসছে, সব সময় করে আসছে, সেটার জন্য তারা জান্নাতকে ইনহেরিট করছেন। নামাজের ব্যাপারে বলছেন যে যারা নামাজ পড়ছে, কনস্ট্যান্টলি নামাজ পড়ে গেছে, জাস্ট একবার নামাজ পড়ছে, রোজার মাসে 30 দিন নামাজ পড়ছে, এরপর নামাজ পড়ে নাই, জুম্মা খালি নামাজ পড়ছে, বাকি সময় নো, ইট ইজ আ কনসিস্টেন্ট নামাজ পড়তে হবে। when you do a consistent level of ibadah, that is when what Allah loves, and that is, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলতেছেন, এবং you will inherit, and that is the paradise which you are made to inherit for what you used to do as in regularly তুমি সারাক্ষণ করে আসতেছো। সো এক মাস আমরা করব, এরপর আমরা একেবারে ইনকনসিস্টেন্ট লেভেলে চলে যাব, সেটা হলে হবে না। সো ফার্স্ট থিং হলো আমাদের গোল সেট করতে হবে, আমাদের একটা লং টার্ম গোল সেট করতে হবে, আমাদের একটা
শর্ট টার্ম গোল সেট করতে হবে এবং প্রত্যেকটা মানুষের নিজস্ব গোল থাকবে, প্রত্যেকটা মানুষের গোল নিজের মতো করে আগায় নিতে হবে। এখন আমি কিছু স্লাইডস থ্রু করব। সো আমরা যদি এই স্লাইডটা দেখি, এগেইন বিফোর আমি আই গো ফার্দার ইনটু দিস ইজ আ বেসিক একটা মেথড যেটা দিয়ে আমরা আমাদের নিজেদের লেভেলটাকে অ্যাটেন্ড করতে পারবো, বুঝতে পারবো যে আমরা কোথায় আছি এবং আমরা কোথায় অ্যাচিভ করতে চাচ্ছি, কোথায় যেতে চাচ্ছি। 1 নাম্বার। 2 নাম্বার হলো এইটা আমরা নিজেদেরকে জাজ করার জন্য, অন্য কাউকে জাজ করার জন্য না, এবং এটা হলো একটা জাস্ট আ বেসিক গাইডলাইন, হ্যাঁ, বেসড অন অল দ্য কোরআনস অ্যান্ড সুন্নাস থেকে নিয়ে একটা বেসিক গাইডলাইন্স হিসাবে নিজের অনলি জাজ করার জন্য। সো এনিওয়ে এইটা ইজ আমরা যদি এই ইয়াটা দেখি, নিচের যে আমাদের পার্পল লাইনটা আছে, একদম নিচের লাইনটা, এটা হলো আমরা জাস্ট লেভেল যেটাতে কেউ মুসলমান হিসাবে কনসিডার করা যায়, এর নিচে হলো যে মুসলমানই না। অ্যান্ড দেন এই পার্পল লাইন থেকে ব্লু লাইন, যেটা মিনিমাম লেখা, এই ব্লু লাইনের সেকশনটা হলো যে সে মুসলমান, কিন্তু সেই লেভেলটা হলো আনএক্সেপ্টেবল লেভেল। সেই লেভেলটা হলো যে এরকম একটা লেভেল যেখানে মানুষজন, যেটা আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট, সেটা আমরা ফুলফিল করতেছি না। তার মানে আমরা আমাদের ফার্ড ফুলফিল কিছু মিস হয়ে যাচ্ছে, আমাদের কবিরা গুনাহ হয়ে যাচ্ছে, এবং এই লেভেলটা সে মুসলমান হিসাবে কনসিডার্ড হবে, কিন্তু সে গুনাহগার মুসলমান, মেজর গুনাহগার মুসলমান, টু দ্য পয়েন্ট যে এই পজিশনে যারা আছে তারা, অফকোর্স এভরিথিং ইজ জাজড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ইজ দ্য জাজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। আমরা যেটা বলতে পারি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জেনারেলাইজভাবে যে জিনিসটা বলছেন, সেই জেনারেলাইজ কনসেপ্ট বলছি, নট ইন্ডিভিজুয়াল কনসেপ্ট। সো ইন্ডিভিজুয়ালি আল্লাহ কে কাকে জাজ করবে উই ডু নট নো, আমরা জেনারেলাইজভাবে বলতেছি। সো এই পর্যায়ে মিনিমামের নিচে যারা আছে কিন্তু মুসলমান, তারা মৃত্যুর আগে, মৃত্যুর পরে, কবরের আযাব হোক, জাহান্নামের আগুন হোক, পুলসিরাত পার হওয়ার সময় পানিশমেন্ট হোক, যে কোনো হোক, তারা এই পানিশমেন্ট পাওয়ার লেভেলের মধ্যে আছে। তার মানে হলো তারা মুসলমান, কিন্তু তাদের জান্নাত যেতে হলে তারা স্ট্রেট কাট জান্নাত যেতে পারবে না। এই লেভেলটা যেখানে আমি লাল দিয়ে লিখে রাখছি, দিস ইজ মুসলিম বাট আনএক্সেপ্টেবল লেভেল, এই লেভেলটা হলো ইন জেনারেলাইজ সেন্স যে তারা ডাইরেক্ট জান্নাত যেতে পারবে না, যেতে হলে তাদের জাহান্নামের উপর দিয়ে অথবা কবরের আযাব হয়ে বা কোনো একটা ধরনের পানিশমেন্ট পেয়ে যেতে হবে। সো দিস ইজ অ্যান আনএক্সেপ্টেবল লেভেল। সো দ্য ব্লু লাইন, যেটাকে আমরা মিনিমাম লেভেল হিসাবে বলতেছি, সো দ্যাট ইজ বেসিক্যালি যখন আমরা আমাদের সব মিনিমাম ফুলফিল করতেছি। আমরা যদি মিনিমাম ফুলফিল করি, হোয়াট ইজ মিনিমাম ফুলফিল করা? মিনিমাম ফুলফিল করা হলো আমাদের যেগুলো ফার্দ দেওয়া হয়েছে সেই ফার্দগুলো আমরা করতেছি, এবং আমরা কবিরা গুনাহ থেকে আমরা বিরত থাকতেছি। কিভাবে? জাস্ট টু এক্সপ্লেন ফার্দার। তো একবার এক বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তো উস্কো চুল নিয়ে আসছে। আসার পরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি কম্পালসারি রিকোয়ারমেন্ট দিছে, নামাজের ব্যাপারে কি কি কম্পালসারি রিকোয়ারমেন্ট দিছে বলেন। তো বললো যে এরকম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, অ্যান্ড দেন তুমি অ্যাডিশনালি নফল পড়তে পারো। এরপর রোজার ব্যাপারে বললেন, জাকাতের ব্যাপারে বললেন। তো সব শুনলো, শোনার পরে বলল যে বাই আল্লাহ's অনার, আমি একটা নফলও পড়ব না, কিন্তু আমাকে যে মিনিমামটা বলা হয়েছে, যে মিনিমাম কম্পালসারি লেভেল যেটা বলা হয়েছে, সেটা আমি ফুলফিল করব, সেটাতে আমি একটু করব না, কম্প্রোমাইজ করব না, আমি ওইটাতে একটু ডিক্রিজ করব না। আমাকে যেটা ফার্ট বলা হয়েছে সেই ফার্টটা আমি করবো, কিন্তু আমি কোনো নফল করতে পারবো না। সেটা বলে হেঁটে চলে গেছে। তো হেঁটে যখন সে চলে যাচ্ছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই লোক যদি সত্যি কথা বলে থাকে, তাহলে সে সাকসেসফুল হবে, তার মানে সে জান্নাতি হবে। তার মানে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারতেছি যে আমরা যদি আমাদের মিনিমাম সেট স্ট্যান্ডার্ড যেটা, ওটা হলো ফার্টগুলো আমরা মেনটেন করি, দেন আমাদের কিন্তু জান্নাতে যাওয়ার সুযোগ থাকতেছে। সো দ্যাট ইজ ওয়াই বিনা পানিশমেন্টে আমরা জান্নাতে যেতে পারতেছি। কিন্তু এখানে যেটা ক্লজ যেটা, ওটা হলো যে সে বলছে আমরা ডিপ করব না, মিনিমাম থেকে আমরা কোনো ডিপ করব না, যেটা আল্লাহ আমাদেরকে ফার্ট দিছে সেই ফার্ট থেকে আমরা কোনো কিছু কম্পালসারি থেকে কোনো কিছু ডিপ করবো না। সো হোয়াট আর দ্য কম্পালসারিজ, ফার্দের ব্যাপারে এটা, অ্যান্ড দেন আমাদের কবিরা গুনাহ থেকে
বিরত থাকতে হবে। সো দ্যাট ইজ দ্য মিনিমাম ব্লু লাইন। নাও এটাকে কেন মিনিমাম ব্লু লাইন বলতেছি, নট টার্গেট। মিনিমাম সে কারণে যে আমরা এই ব্লু লাইন নিয়ে স্যাটিসফাইড থাকতে পারবো না। বিকজ আমার যদি, আমি তো জানি না, আমি নামাজ পড়তেছি, কিন্তু আমার নামাজটা যদি একটু এটাতে কোনো ত্রুটি থাকে তাহলে তো আমি ব্লু লাইনের নিচে চলে যাচ্ছি। আমার রোজাতে যদি একটু ত্রুটি থাকে তাহলে তো আমি এটা নিচে চলে যাচ্ছি। সো আমার নফল করে আমার নিজেকে আরও উপরে উঠে ফেলতে হবে, আরও উপরে উঠাইতে হবে টু দ্য পয়েন্ট যে আমি ব্লু লাইন থেকে ভালো ক্লিয়ার থাকতেছি। সো দ্যাট ইজ আমাদের অ্যাটলিস্ট মিনিমাম টার্গেট হিসাবে সেট করতে হবে। অ্যান্ড উপরের যে টার্গেটটা, যেটাকে আমরা ব্রাউন লাইনে লিখছি টার্গেট, সেটা হলো আমরা মুহসিন ক্যাটাগরি, ওয়ালি আল্লাহ ক্যাটাগরি। দ্যাট ইজ আওয়ার লং টার্ম টার্গেট, দ্যাট ইজ ওয়ার উই ওয়ান্ট টু এন্ড। আওয়ার টার্গেট ক্যানট বি লেস। আমরা লাস্ট হালাকাতে কথা বলছি যে আমরা ওয়ালি আল্লাহ হতে চাই। আমি আবার হাদিসটা, লাস্টের হালাকার হাদিসটা আবার তুলে ধরতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হাদিসে কুদসিতে যে আমার যে আল্লাহর ওয়ালি হয়ে গেল, যে আমার ওয়ালি মানে আল্লাহর ফ্রেন্ড হয়ে গেল, তার সাথে কেউ যদি শত্রুতা করে তাহলে তার এগেনস্টে আমি যুদ্ধ ঘোষণা করব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমার সার্ভেন্ট আমার নিকট সবচেয়ে বেশি আসে বাই ডুইং দ্য রিলিজিয়াস ডিউটিস, অব্লিগেটরি ডিউটিস। সো অব্লিগেটরি ডিউটিস, যেটা আমি আবারও এক্সপ্লেন করলাম, তার মানে আমরা মিনিমাম লেভেল নিয়ে, ব্লু লাইন নিয়ে এখানে কথা বলতেছি। এবং আমার সার্ভেন্ট সবচেয়ে বেশি আমার কাছে ক্লোজেস্ট আসে, এবং ক্লোজ আসার পরে ব্লু লাইনটা আমরা যখন অ্যাটেন্ড করে ফেললাম, এরপরে আমরা নফল দিয়ে আমরা আস্তে আস্তে উপরে উঠতে থাকি। সো ব্লু লাইন থেকে আমরা আস্তে আস্তে নফল দিয়ে উপরে উঠতেছি, ব্লু লাইন থেকে আমরা নফল দিয়ে উপরে উঠতেছি, উঠতে 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 আমরা যখন এই ব্রাউন লাইনটা হিট করতেছি, তার মানে আমরা ওয়ালি আল্লাহ মুহসিন ক্যাটাগরি চলে যাচ্ছি, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে ফেলেন। এবং যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে ফেলেন, তখন উই বিকাম হিজ হিয়ারিং, উই বিকাম হিজ সাইট, তখন আওয়ার সাইট বিকামস হিজ সাইট। So he hears by what we hear, he sees by what we see, and our hands by which we strike become his hands, and our feet is with it becomes his feet with which আমরা হাঁটি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা এক্সপ্লেন করতেছেন ওইটা হলো, যেটা আমি লাস্ট আলাকাতেও বলছি, ওইটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আমাদের আইসাইটকে প্রোটেক্ট করেন, আমাদের এয়ারকে প্রোটেক্ট করেন, আমাদের হাতকে প্রোটেক্ট করেন ফ্রম ডুইং ইভিল, এবং আমাদের ফিটকে প্রোটেক্ট করেন খারাপ জায়গায় যাওয়ার থেকে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ প্রোটেক্টিং অল দিস থিংস, ডাইরেক্ট প্রোটেকশন করতেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর কি বলতেছেন ওয়ারি টু আস্ক মি, আমাকে যদি কোনো কিছু জিজ্ঞেস করে দেন আমি সেটা একসেপ্ট করি, এবং আমার কাছে যদি কোনো কিছুর জন্য মাফ চায় আমি সেটা ইনস্ট্যান্টলি মাফ করে দিই। অ্যান্ড দ্যাট ইজ আওয়ার টার্গেট, দ্যাট ইজ দি ওয়ালি আল্লাহ, দ্যাট ইজ দ্য ব্রাউন লাইন উইচ উই ওয়ান্ট টু অ্যাটেইন। নাও গোয়িং টু দ্য ফার্স্ট কেস। সো দিস ইজ দ্য কেস যেটা একেবারেই কোনো মতেই অ্যাটেইনেবল না, যেটা আমরা কোনো মতেই আমরা, আর এটা কমপ্লিটলি আনএক্সেপ্টেবল লেভেল। তার মানে হলো যে রোজাতে আমরা যে লেভেলে শুরু করলাম, রোজা আমরা শেষ করলাম, ঈদ আসলাম, ঈদের পরে আমরা উই গো ব্যাক টু ওয়ার উই স্টার্টেড। আমরা যেখানে শুরু করলাম, ঈদ করলাম, অ্যান্ড দেন আমরা আবার আস্তে আস্তে জায়গাতেই ফিরে চলে গেলাম। দ্যাট ইজ আ আনএক্সেপ্টেবল লেভেল। আমাদেরকে হজের সময় বলছে, হজের সাথে জন্য এটা প্রযোজ্য, রোজার জন্য ওইটা প্রযোজ্য। ওটা হলো যে কেউ যদি হজ করে, আমাদেরকে হজের সময় বলা হয়েছে যে কেউ যদি হজ করে এবং হজের আগে তার লেভেল যেটা থাকতেছে, হজ করে যাওয়ার পরে, হজ আল্লাহর দাওয়াতি হয়ে হজে আসার পরে, আরাফাতে থাকার পরে, তার যদি হজ করে বাড়ি ফিরে যাওয়ার পরে সে সেম লেভেলে ফিরে গেল যেই লেভেলে সে বাড়ি থেকে রওনা দিছিল, তাহলে দের সামথিং রং উইথ দ্য হজ। তাহলে একটা রেড ফ্ল্যাগ উঠাতে হবে, দের সামথিং রং উইথ দ্য হজ। ঠিক একইভাবে রোজা আমরা শুরু করলাম, 30টা দিন আমরা রোজা রাখলাম, 30 দিন রোজা রাখলাম। আল্লাহ যে জিনিসটা আমাদেরকে রেগুলার সেন্সে হালাল করছে, ফুড অ্যান্ড অল দোজ আদার থিংস, যেগুলো আমরা এই সারাটা দিন সেই জিনিসগুলো আমরা থেকে আমাদের জন্য হারাম করে আমরা খাচ্ছি না। 30 দিন রোজা রাখার পরে যদি আমি আবার ঈদের পরে গিয়ে আবার আগের জায়গায় চলে যাই, দেন দের মাস্ট বি সামথিং রং উইথ মাই ফাস্টিং। আমার রোজার মধ্যে ডেফিনেটলি কিছু একটা প্রবলেমেটিক ছিল। সো এই লেভেল যদি আমাদের থাকে, এগেইন দিস ইজ নিজেকে সেলফ জাজ করার জন্য, দিস ইজ
নিজের টার্গেট সেট করার জন্য। সো এই লেভেল যদি আমার থাকে যে আমি রোজার আগে যেটা ছিলাম রোজার পরেও এক্স্যাক্টলি সেম আছে, আমার কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই, রোজার আগেও আমি মিনিমামের নিচে ছিলাম, রোজার পরেও আমি মিনিমামের নিচে চলে আসছি আবার, দেন দের সামথিং রং উইথ দ্য রমাদান অ্যান্ড আই নিড টু আমার আল্লাহর কাছে এখনই তওবা করতে হবে। আই নিড টু গো ব্যাক অ্যান্ড ফিক্স ইট। নাথিং ইজ টু লেট। আমাদের দিনের যেটা বিউটি ওটা হলো যে নাথিং ইজ টু লেট। আমার যদি আজকে রিয়েলাইজেশন আসে যে হোয়াট আই হ্যাভ বিন ডুইং ইট ওয়াজ রং, আই ক্যান ফিক্স ইট রাইট অ্যাওয়ে। এরপরে যেটা এখানে কেস টু হিসাবে বলতেছি ওটা হলো যে অ্যাকসেপ্টেবল লেভেল। এবং অ্যাকসেপ্টেবল লেভেল কীভাবে? অ্যাকসেপ্টেবল লেভেল সেভাবে যে আমরা রোজার আগে রোজা করলাম, রোজা ঈদ করলাম, ঈদের পরে আমাদের একটা ডিপ হলো, স্লাইড ডিপ হলো, কিন্তু এই ডিপটা আমাদের মিনিমাম লেভেল ক্রস করতেছে না। তার মানে হলো যে আমি আমার লাইফে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড সেট করতেছি, আমি আমার লাইফে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড সেট করছি যে আমার গুড ডেজ হতে পারে ইমানের, ব্যাড ডেজ হতে পারে, কিন্তু ব্যাড ডেজে আমি কখনো মিনিমাম লেভেলটা ক্রস করব না। সো লেটস টেক সালাহ ফর এক্সাম্পল। প্রত্যেকটা জিনিসের এক্সাম্পল হতে পারে। লেটস সে সালাহ ফর এক্সাম্পল। সালাহ আমি আমার মিনিমাম লেভেল হলো 5 ওয়াক্ত টাইমলি নামাজ পড়া। এবং আমার যতই খারাপ দিন যাক, যতই ইমানের আমার ডিপ হোক না কেন, আমি কোনো মতে এই ব্লু লাইনটা ক্রস করতে পারবো। তার মানে হলো আমি কোনো মতেই 5 ওয়াক্ত নামাজ আমার কোনো মতেই যেন মিস না হয়। দ্যাট হ্যাজ টু বি আমার নামাজের ব্যাপারে মিনিমাম লেভেল সেট করতে হবে। এখন কেউ যদি এই মিনিমাম লেভেলটা নামাজের ব্যাপারে অ্যাটেন্ড করতে না পারে থাকে, যে আমরা 5 ওয়াক্ত নামাজ টাইমলি পড়তে পারতেছি না, দেন ইট ইজ আ মেজর প্রবলেম। আমাদের ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, এবং আমাদের মেক শিওর করতে হবে, এইখানে কোনো কম্প্রোমাইজ নাই, আমাদের মেক শিওর করতে হবে যে নামাজ আমরা 5 ওয়াক্ত টাইমলি পড়ি মিনিমাম, কোনো মতে এর নিচে আমি যেতে পারবো না। কেন আমরা নামাজটা কেন এত ইম্পর্টেন্ট? কুফর অ্যান্ড ইমানের মধ্যে দ্য ডিফারেন্স ইজ সালাহ। মুসলিমে আসছে যে হোয়াট লাইজ বিটুইন আ ম্যান অ্যান্ড ডিসবিলিভ ইজ দি অ্যাবান্ডন অফ সালাহ। সো যে কোনো গুনাহ, আমি এটা আগেও যখন আমরা নামাজের ব্যাপারে আগে আলাপ করছি, যে কোনো গুনাহ যদি কেউ করে শিরক ছাড়া, শিরকের সাথে কোনো কিছু কম্পেয়ার হয় না, যে কোনো গুনাহ কেউ যদি করে, সেই গুনাহ করার কারণে কেউ বলতে পারবে না সে কুফর করলো, সে মুসলমান নাই। কিন্তু যথেষ্ট হাদিস আছে যেখানে বলছে যে কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে কুফরের পজিশনে চলে গেল। সো আমাদের মিনিমাম লেভেল ডাজন্ট ম্যাটার আমরা কত হাই গেলাম ডাউন গেলাম, অলওয়েজ হ্যাজ টু বি নামাজের ক্ষেত্রে 5 ওয়াক্ত সালাহ অন টাইম। দ্যাট ইজ দ্য মিনিমাম লেভেল। এবং এই কেসে আমরা আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, কিন্তু আমার ডাউন ক্যানট গো বিলো দিস মিনিমাম লেভেল। এরপরে আমরা পরের কেসে যাচ্ছি, যে কেসটা হলো আমি বলবো যে টার্গেট কেস। কিভাবে টার্গেট কেস? যে আমি আমার রোজার সময় আমার একটা আপ হওয়ার পরে আমার ডাউন হচ্ছে। এখন এই ক্ষেত্রে দিস ইজ দ্য সিনারিও যে অলরেডি 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, 5 ওয়াক্ত নামাজ তার মিনিমাম না এখন আর, সে তার নিজের কাট অফ লাইন ক্রিয়েট করলো। সো সে তার রোজা হওয়ার পরে সে বলল ওকে আমি আমার মিনিমাম কাট অফ লাইন ক্রিয়েট করতেছি। কোনটা? যে আমি অল সুন্নাস পড়ব, অথবা আমি বলতেছি যে আমি প্রতিদিন তাহাজ্জুদ পড়ব, অথবা আমি সপ্তাহে 2 দিন তাহাজ্জুদ পড়ব, অথবা 3 দিন তাহাজ্জুদ পড়ব, এটা আমার মিনিমাম। এবং যতই আমি টায়ার্ড হই না কেন, আমি যদি প্ল্যান করি যে আমি সপ্তাহে 2 দিন তাহাজ্জুদ পড়বো অথবা প্রতিদিন তাহাজ্জুদ পড়বো, যদি আমি খুব টায়ার্ড হই, এরপর আমি ঘুমানোর আগে ছোট্ট 2টা সূরা দিয়ে হইলেও আমি তাহাজ্জুদ পড়বো। সো আমি আমার মিনিমাম কাট অফ লাইনটা আমি আমার মেনটেন করছি। সো যেটা আমি প্রথমে বললাম, প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা টার্গেট থাকতে হবে, নিজস্ব একটা মিনিমাম কাট অফ লাইন থাকতে হবে। এটা আমারটা আমি ছাড়া কেউ সেট করতে পারবে না, আপনাদেরটা আপনারা ছাড়া কেউ সেট করতে পারবে না। কোরআন নিয়ে যেরকম হতে পারে যে আমরা একজনের মিনিমাম কাট অফ লাইন হতে পারে যে আমি মিনিমাম দিনে 1 পৃষ্ঠা হলেও পড়বো,
আর ম্যাক্সিমাম যত বেশি পড়তে পারলাম, যখন আমার সুযোগ হলো ফ্রি হলাম আমি বেশি পড়লাম, কিন্তু মিনিমাম 1 পৃষ্ঠা। আবার আরেকজনের জন্য হতে পারে মিনিমাম আমি সেট করে নিলাম যে আমার ডেইলি আমি একটা লাইন হলেও আমি পড়ব। সো আমার যতই ব্যস্ততা থাকুক না কেন, যতই ডিফিকাল্টি থাকুক না কেন, আমি আমার মিনিমাম কাট অফ করে নিছি হলো একটা লাইন, অ্যাটলিস্ট আমি একটা লাইন পড়ব। এবং এটা বিউটিফুল একটা এক্সাম্পল আছে। এই বিউটিফুল এক্সাম্পলটা হলো ওমর ইবনে আব্দুল আজিজ। উনি হলো খালিফ ছিলেন, গ্রেট গ্র্যান্ডসন অফ ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব। তো ওনার জীবনে উনি সবসময় মেক শিওর করতেন যে এরকম কোনো দিন ওনার যায় নাই যেদিন ওনার চোখ মুসহাফ দেখে নাই, মানে কোরআনকে দেখে নাই। উনি যদি কোরআন, আমি কিন্তু কোরআন রিসাইটেড, উনি মেবি এমনি কোরআন রিসাইট করছে, উনি বলছেন ওনার মিনিমাম উনি কাট সেট করছিলেন বয়স যে প্রতিদিন আমার মুসাফ পড়তেই হবে, কোরআন শরীফ খুলে, মুসাফ মানে কোরআন শরীফ খুলে আমার কোরআন পড়তেই হবে। আমি এমনি রিসাইট করতে পারি, ওনার তো এমনিও মুখস্থ ছিলেন নিশ্চয় কোরআন, তো এমনি উনি রিসাইট করতে পারেন, দ্যাট ইজ ডিফারেন্ট। উনি বলছেন কোরআনের মুসাফ খুলে পড়ার ব্যাপারে। তো ওনার যদি দিনে এরকম অবস্থাও হতো যে ওনার চোখ ব্যথা, এক্সট্রিমলি টায়ার্ড, সারাদিন মেবি খুব কাজ করে আসছে, সারাদিন বাইরে ছিল, জার্নিতে ছিল, যেটাই হোক না কেন, ওনার চোখ এত টায়ার্ড যে ওনার চোখের মধ্যে চোখ দিয়ে পানি পড়তেছে, চোখ ব্লাডি হয়ে আছেন, এবং উনি কোরআন খুলে কোরআন পড়তে পারতেছেন না। এরপরও উনি কোরআন খুলে তাকায় থাকতেন অ্যাটলিস্ট। কেন তাকায় থাকতেন? যেন এমন কোনো দিন ওনার যেত না, ওনার কাট অফ লাইনটা কি ছিল, ওনার যেন কোনো দিন না যায় যেন যে দিনে ওনার চোখ আল্লাহর বাণী না দেখে থাকছে। সুবহানাল্লাহ। ওনার কাট অফ লাইন ওয়াজ যে এমন কোনো দিন আমার যেতে পারবে না যেদিন আমার চোখ আল্লাহর বাণী দেখে নাই। পড়তে পারি কি না পারি, উনি যদি পড়তে নাও পারে, চোখ দিয়ে ঝলঝল করে পানি পড়তেছে, এরপর উনি তাকায় থাকতেন কিছুক্ষণ। ওনার এটা হলো মিনিমাম কাট অফ লাইন। সো আমাদের প্রত্যেকের এরকম মিনিমাম কাট অফ লাইন ক্রিয়েট করতে হবে প্রত্যেকটা ইবাদতের জন্য, যে আমরা এটার নিচে যেতে পারবো না। এবং আমরা যদি স্ট্রিক্টলি ওটাকে মেনটেন করি, তাহলে যেটা হবে যে প্রত্যেক রোজাতে আমাদের আমরা একটা লেভেলে যাব, আমরা আবার একবার ডিপ করব, কিন্তু আমরা ডিপ করে আবার আগের জায়গায় চলে যাব না, বিকজ নিজেকে আমি থামাই দিচ্ছি যাওয়ার আগে, নিজেকে যাওয়ার আগে থামাই দিচ্ছি। অ্যান্ড দেন আমার তো আবার গুড ডেজ থাকবে, মানুষের গুড ডেজ অ্যান্ড ব্যাড ডেজ থাকবেই। ইমানের গুড ডেজ, মুডের যেরকম গুড ডেজ অ্যান্ড ব্যাড ডেজ থাকে, ইমানেরও গুড ডেজ অ্যান্ড ব্যাড ডেজ থাকবে, দ্যাট ইজ ন্যাচারাল। কিন্তু আমরা মিনিমাম লেভেলটা নিয়ে আমরা আলাপ করতেছি। এবং লাস্ট যে স্লাইডটা, এটা হলো যে আমাদের লং টার্ম গোল। লং টার্ম গোল হলো যে আমি একটা রামাদানে একটা লেভেল অ্যাটেন্ড করলাম, অ্যাটেন্ড করার পরে নেক্সট যে রামাদানটা আসতেছে, নেক্সট রামাদানে আমি যখন শুরু করতেছি, শেষ করতেছি, সেই শেষ এবং এর আগের রামাদানের শেষের লেভেল আমার বেটার থাকতে হবে। এর পরের রামাদানে আমি আরেকটু প্রত্যেকটা মানুষের নিজস্ব সেট লেভেল থাকতে হবে। সো প্রত্যেকটা মানুষের নিজস্ব সেট লেভেল থাকতে হবে, এবং প্রত্যেকটা রোজাতে আমাদের টার্গেট থাকবে যে আমরা একটু করে হলেও নিজেকে ইমপ্রুভ করছি। প্রত্যেকটা রোজাতে আমরা একটু হলেও ইমপ্রুভ করছি আমাদের নিজেদের যে সেট কাটলাইন, এই রোজাতে যা নেক্সট রোজার পরে যে আমার কাটলাইনটা সামান্য হলেও আমি একটু ইমপ্রুভ করতেছি, দ্যাট ইজ অল। মেজর বলতেছি না, এগেন আমাদের সেই হাদিসটা মনে রাখতে হবে, আমি নিজেকে ওভারবার্ডেন করলে হবে না। আমি আমার ক্যাপাসিটি জানি। সো আমি আমার ক্যাপাসিটির মধ্যে আমার নিজেকে একটা টার্গেট সেট করবো যেটা আমি অ্যাটেন্ড করতে পারবো। 1 বছর আমি সেই লেভেলটা ম্যানেজ করে গেলাম। সো লেটস সে কোরআনের ব্যাপারে বললাম যে আমরা মিনিমাম আমি লেভেল করলাম যে আমি 1 লাইন হলেও এভরিডে পড়বো। নেক্সট রোজা আসলো, 1 বছর যদি আমি 1 লাইন করে প্রতিদিন আল্লাহর বাণী পড়ে থাকি, নেক্সট রামাদানের পরে আমি আমার মিনিমাম কাট অফ লাইনটা বললাম আমি আধা পৃষ্ঠা করে পড়বো। অ্যান্ড দেন আধা পৃষ্ঠা যদি আমি সারা বছর পড়তে পারি, এর পরের বছর গিয়ে আমার জন্য মিনিমাম কাট অফ লাইনটা 1 পৃষ্ঠা করাটা ইজি। অ্যান্ড দেন আই এম ইমপ্রুভিং। আই এম টকিং অ্যাবাউট নফল, নট ফার্দ। ফার্দ তো আমাদের করতেই হবে, যেটা বললাম যে ফার্দ হ্যাজ টু বি ফুলফিল। ব্লু লাইন আগে আমাদেরকে অ্যাটেন্ড করতেই হবে, এরপর না আমরা উই টকিং অ্যাবাউট নফলস, ইমপ্রুভিং আওয়ারসেলফ করতে। অ্যান্ড দেন স্লোলি আমাদের যে লং টার্ম টার্গেট of being a muhsin, being wali Allah, that we can attain. একদিনে কোনো কিছু অ্যাটেন্ড করা যায় না।
আমাদের স্লোলি 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 এটাকে আগায় আগায় সেই পর্যায়ে আমাদের পৌঁছাইতে হবে। এটাই হবে আমাদের গোল, এটাই আমাদের নিজেদেরকে সেট করতে হবে। আনফর্চুনেটলি মেজরিটি ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে আমরা কোনো গোলই সেট করি না। আমরা যদি কোনো গোলই সেট না করে থাকি, রোজার সময়ও বেশিরভাগ ক্ষেত্রে আমরা গোল সেট করি না, রোজার পরেও আমরা কোনো গোল সেট করে থাকি না। তো আমরা যদি গোল সেট না করি তার মানে হলো আমরা উই আর প্ল্যানিং অ্যান্ড এইমিং ফর ফেলিওর। সো আমাদের গোল সেট করতে হবে, রিজনেবল গোল, অ্যান্ড দেন আমাদের স্লোলি আগায় যেতে হবে। দ্যাট ইজ হোয়াট উই নিড টু ডু। And we need to make a lot of dua. We need to make a lot of dua to Allah so that আমরা এই দোয়াটা এই আমরা যে ইমান আমাদের আল্লাহ আমাদেরকে দিয়েছে, রোজা আমাদেরকে দিয়েছে, এই টিচিংগুলোকে যেন আমরা ধরে রাখতে পারি। আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছু সম্ভব না। সো আমাদের রেগুলার বেসিসে আল্লাহর কাছে দোয়া করতে হবে সো দ্যাট আল্লাহ আমাদেরকে এই অ্যাচিভ করতে পারে, আমাদেরকে আস্তে 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 আমাদের লং টার্ম গোল অফ মুহসিন হওয়ার তৌফিক দান করেন। এবং বিউটিফুল দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগুলার বেসিস করতেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। খুব ছোট, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া চেঞ্জার অফ দ্য হার্ট, যে হার্ট চেঞ্জ করে। সো হার্ট ইজ সাচ, কালব হলো ইজ সাচ আ থিং যে জিনিসটা অলওয়েজ চেঞ্জ করে, অলওয়েজ চেঞ্জের মধ্যে থাকে। সো ইয়া চেঞ্জার অফ দ্য হার্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন আল্লাহর কাছে, ইয়া চেঞ্জার অফ দ্য হার্ট, আমার কালবকে তুমি দিনের দিকে নিয়ে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন। সো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া করে থাকেন, আমাদের তো আরও বেশি দোয়া এটা করতেই হবে। সো দিস ইজ সামথিং আমরা রেগুলার বেসিসে দোয়া করতে পারি সো দ্যাট আমরা এই আমাদের লং টার্ম লেভেল আমরা অ্যাটেন্ড করতে পারি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন কোরআন শরীফে বলছেন যে, ও ইউ হু বিলিভ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ফিয়ার আল্লাহ, ফিয়ার আল্লাহ অ্যাজ হি শুড বি ফিয়ার্ড। আল্লাহকে সেভাবে ভয় পাও যেভাবে আমরা আল্লাহকে ভয় পাওয়া উচিত। আমরা কিন্তু গত হালাকাতেই বললাম যে আমরা মানুষকে অনেক ক্ষেত্রে আল্লাহ থেকে বেশি ভয় পেয়ে ফেলি। সে কারণে আমরা মোবাইল যখন দেখতে থাকি, কোনো খারাপ জিনিস আসে, দেখে আশেপাশে কেউ নেই, আমরা ওটা কন্টিনিউ করে আস্তে আস্তে হলেও আমরা স্ক্রোল করে যাই। আবার যখন মানুষ থাকে আসার আগে এটাকে সরাই দিই। তার মানে আমরা মানুষকে বেশি ভয় পেয়ে ফেলি দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যখন পাবলিক প্লেসে কম্পিউটারে কোনো কিছু দেখে কেউ থাকলেই আমরা খুব ভালো মানুষ, কেউ না থাকলেই আমাদের আসল রূপ বের হয়ে আসে। তার মানে কি আমরা আল্লাহকে সেভাবে ভয় পাচ্ছি না যেভাবে আল্লাহকে ভয় পাওয়া উচিত। আমরা মানুষকে আল্লাহ থেকে বেশি ভয় পাচ্ছি। সো ফিয়ার আল্লাহ অ্যাজ হি শুড বি ফিয়ার্ড অ্যান্ড ডাই নট এক্সেপ্ট ইন দ্য স্টেট অফ ইসলাম। মুসলিম হিসাবে, স্টেট অফ ইসলাম মানে মুসলিম হিসাবে ছাড়া তুমি ইউ ক্যানট ডাই উইথ কমপ্লিট সাবমিশন টু আল্লাহ। আল্লাহ বলতেছেন ইউ ক্যানট ডাই এক্সেপ্ট ইন দ্য স্টেট অফ ইসলাম, ইন দ্য স্টেট অফ মুসলিম। তো এখন জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে, তো আমরা তো জানি না আমরা কখন ইন্তেকাল করব। তাহলে কিভাবে আল্লাহ বলতেছেন যে ডাই নট এক্সেপ্ট ইন দ্য স্টেট অফ ইসলাম, কিভাবে? তার মানে হলো আল্লাহ বলতেছেন অলওয়েজ বি ইন দ্য স্টেট অফ ইসলাম, অলওয়েজ বি অ্যাজ মুসলিম। অ্যান্ড আমরা সেই ব্লু লাইনটাকে বলছিলাম হলো, ইফ ইউ রিমেম্বার, যেটা মিনিমাম লাইন সেট করছি, দ্যাট ইজ মুসলিম। উপরের টার্গেট লাইনটা হলো মুমিন। সো বি নট বিলো দ্য লেভেল অফ মুসলিম, অলওয়েজ হ্যাভ দ্য লেভেল অফ ইসলাম। মিনিমাম লেভেলটা আমাদের মেনটেন করতে হবে। এবং আমরা যদি সত্যিকার অর্থে চিন্তা করি, যেহেতু আল্লাহ এখানে মৃত্যুর কথা বলতেছে, দিস ইজ দি একটু মরবিড কথা, বাট রিয়ালিটি, যে এই টাইমটা আসবেই, মৃত্যু সবার আসবে, ইনএভিটেবল, অনলি ইনএভিটেবল ইন আওয়ার লাইফ। এবং মোস্ট পসিবল জেনারেল কেসে দুইটা সিনারিও হতে পারে। মৃত্যু যখন হবে, কেউ যদি ইন দ্য স্টেট অফ ইসলাম না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতটাকেই রেফার করে বলছে, সে যদি স্টেট অফ ইসলাম না থাকা অবস্থায় মারা যায়, তখন কি হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মালাকুল মৌতের সাথে কে আসতেছে? এঞ্জেল অফ পানিশমেন্ট আসতেছে। বাই দ্য ওয়ে, আমরা আজরাইল যেটা বলে থাকি, আজরাইল কোনো হাদিসের দ্বারা এই নামটা ইজ নট ভেরিফাইড, কোনো জায়গায় হাদিসে পাওয়া যায় না, কোরআনে পাওয়া যায় না, কিন্তু মালাকুল মৌত আল্লাহ বারবার কোরআন শরীফে বলছেন। সো যখন এঞ্জেল অফ ডেথ আসতেছে, এবং এঞ্জেল অফ ডেথের সাথে যে মানুষটা ইন দ্য স্টেট অফ ইসলাম নাই, তার সাথে এঞ্জেল অফ পানিশমেন্ট আসতেছে, এবং যত দূর তার চোখ যাবে সে অত দূর পর্যন্ত খালি দেখবে যে আযাবের ফেরেশতা হাজির, আযাবের ফেরেশতা হাজির তার সামনে। এবং তখন সে বলবে, ইয়া রব
আমাকে আবার দুনিয়াতে ফিরা দাও, আমাকে আরেকটা সুযোগ দাও, আমাকে আরেকটা সুযোগ দাও, আমাকে দুনিয়াতে আবার ফিরা দাও, তো তাকে আর সুযোগ দেওয়া হবে না। একবার যখন মালাকুল মউত চলে আসছে, একবার যখন সে আজাবের ফেরেশতা দেখে ফেলছে, দ্যাটস ইট, ডান। ওই মানুষটা তো জানতো না যে তখন কখন তার মৃত্যুর সময় আসবে, কিন্তু সে তখন স্টেট অফ ইসলামে ছিল না। আমরা যেটা বললাম, স্টেট অফ ইসলাম মানে হলো মুসলিম স্টেটে ছিল না। মুসলিম স্টেট মানে হলো আমরা মিনিমাম লেভেল যেটা বলছি সেই স্টেটে সে ছিল না। সো আমরা আমাদের ওই মিনিমাম লেভেল সবসময় আমাদের লাইফে অ্যাটেন্ড করতে হবে। এবং আমাদের যখন যখন আমরা ইন দ্য স্টেট অফ ইসলাম থাকতেছি, আমরা মিনিমাম লেভেল মেনটেন করে যাচ্ছি, আমরা ইন এ গুড পজিশন, আমরা আল্লাহর কাছে যাওয়ার জন্য মানে যখন ফেরেস্তা আসতেছে ইন এ গুড পজিশন থাকতেছি, তখন কি হচ্ছে, যখন ফেরেস্তা আমাদের সামনে আসতেছে, তখন আমরা মালাকুল মৌতের সাথে যত দূর আমাদের চোখ যাবে তত দূর আমরা কি দেখব, রহমতের ফেরেস্তা, রহমতের ফেরেস্তা। এবং রহমতের ফেরেস্তারা তখন কি বলবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলছেন, তারা বলবে আসসালামু আলাইকুম, এন্টার জান্নাহ বিকজ অফ দ্য গুড উইচ ইউ ইউজ টু ডু ইন দ্য ওয়ার্ল্ড। তাদেরকে বলবেন আরেকটা আয়াতে, ফিয়ার নট, নট গ্রিভ, বাট রিসিভ দ্য গুড টাইডিংস অফ প্যারাডাইস উইচ ইউ হ্যাভ বিন প্রমিসড। তারা এসে, ক্যান ইউ ইম্যাজিন দ্যাট মুমেন্ট, যে আমার চোখের সামনে মালাকুল মউত আছে এবং তার সাথে রহমতের ফেরেস্তা, আমি শেষ দেখতে পারতেছি না, অন্টরাজ অফ রহমতের ফেরেস্তা, যত দূর পর্যন্ত চোখ যায় খালি রহমতের ফেরেস্তায়, এবং তারা আমাকে বলছে ভয় পেও না, তোমার ভয় পাওয়ার কিছু নাই, দুঃখের কিছু নাই, আমি তোমাকে জান্নাত সুখবর দিতেছি। এরপর আর কি লাগে, জান্নাত সুখবর দিচ্ছে। মরার সঙ্গে সঙ্গে, ইন্তেকালের সঙ্গে সঙ্গে আল্লাহ এই ফেরেস্তারা জান্নাতের সুখবর দিচ্ছে। এরপর তো এভরিথিং ইজ গুড, এভরিথিং ইজ গুড। কবরের মধ্যে জান্নাতের সাথে কানেকশন থাকবে, হিসাব সহজ হয়ে যাবে। সো আমাদের সেই লেভেলটা অ্যাটেন্ড করে আমাদের লাইফ মেনটেন করতে হবে। অ্যান্ড রামাদান হলো আমাদেরকে সেই লেভেলটা অ্যাটেন্ড করার জন্য ট্রেনিং। আমরা ট্রেনিং করলাম, ভুলে গেলাম, তাহলে তো আমাদের হবে না, কিছুই হবে না। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের সাথে জীবনযাপন করবার তৌফিক দান করুক, ইসলামের সাথে জীবনযাপন করবার তৌফিক দান করুক, এবং আল্লাহ যখন আমাদেরকে নিয়ে যাবে তখন যেন আমরা ঈমানের সাথে যেতে পারি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক যেন আমরা at least where we started Ramadan, we are in better position than that. If not, then we do istighfar and we try to improve ourselves and have a long-term goal set. So where do we want to end up? And where do we want to go? আমাদের ডেস্টিনেশন গোলটা কি, ফাইনাল গোল কি। তো আমরা এখন উইল টেক এ শর্ট ব্রেক বিফোর we start.